নমস্কার বন্ধুরা, ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটা টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে বোরো রোয়া জমিতে আগাছানাশক নিয়ে কথা বলার জন্য। আজকের দিনে দেখতে গেলে বিশেষ করে এই বোরো চাষে লেবার সংকট কিন্তু অত্যধিক বেড়ে গেছে। খুঁজে খুঁজে লেবার কিন্তু পাওয়াই যায় না। এই লেবার সংকটকে মেটানোর জন্য আগাছানাশক চাষিরা ব্যবহার করে থাকে। যাই বা লেবার পাওয়া যায়, তাদের মজুরি দিতে দিতে চাষিরা কিন্তু অনেকটাই খরচ হয়ে যায়। সেই খরচের হাত থেকে কিছুটা বাঁচার জন্য আগাছানাশক জমিতে ব্যবহার করা হয়। যেহেতু বোরো চাষে জলের একটা বিরাট সমস্যা, অনেক জমি আছে যে জমিগুলোতে 2-3 দিনের বেশি জল ধরে রাখা সম্ভব হয় না। সেই সমস্ত জমিগুলোতে আগাছানাশক অবশ্যই ব্যবহার করা দরকার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি, এগ্রিকালচার সম্পর্কিত সমস্ত রকম তথ্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বোরো চাষে আপনি কি আগাছানাশক ব্যবহার করবেন, কিভাবে করবেন, কতটা পরিমাণে করবেন, সেই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আজকে আমি বেশি ওষুধের কথা বলবো না, মাত্র 2টি ওষুধের কথা আজ আমি বলবো। আপনারা কখন ব্যবহার করবেন আগাছানাশকটি, সেটা হচ্ছে যেদিন আপনি রোয়া করছেন তার ঠিক 1 দিন কি 2 দিন পরে। মানে আজকে যদি আপনি সোমবারে রোয়া করেন, মঙ্গলবার বাদ দিয়ে বুধবার কিংবা বৃহস্পতিবার, এর থেকে কিন্তু বেশি দেরি করা যাবে না। কারণ এই আগাছানাশকগুলো হচ্ছে ঘাস ফুটে বেরোবার আগে ব্যবহার করতে হবে। কোনো কারণবশত যদি আপনার জমিতে ঘাস ফুটে যায় বা ঘাস দেখা দেয়, তাহলে এই আগাছানাশকগুলো ব্যবহার করা যাবে না। সেই জন্য রোয়া করার ঠিক 1 দিন কিংবা 2 দিন পরে এই আগাছানাশকগুলো আপনার জমিতে প্রয়োগ করতে হবে। এবার কি দেবেন? যে কোনো কোম্পানির পেটিলাকোলোর 50%, যে কোনো কোম্পানির হতে পারে, সিনজেন্টা কোম্পানির রিপিটও হতে পারে, আদামা কোম্পানির পেটিগ্যানও হতে পারে, যে কোনো কোম্পানির পেটিলাকোলোর 50%, বিঘা পিছু 80 ml, বিঘা পিছু 80 ml, তার সাথে স্পাইরিজো সালফিউরন ইথাইল 10% 20 গ্রাম। এটা আমি 1 বিঘার কথা বললাম। এবার আপনারা হিসাব করে দেখে নেবেন আপনাদের কত বিঘা চাষ আছে, সেই হিসেবে আপনারা ওটা ওষুধগুলি কিনে নেবেন। কি বললাম? পেটিলাকোলোর 50%, বিঘা পিছু 80 ml, তার সাথে স্পাইরিজো সালফিউরন ইথাইল দেবেন 20 গ্রাম। এই ওষুধ দুটি আপনাদের যতটা পরিমাণ জমিতে ছড়াবেন ততটা পরিমাণ বালি নিয়ে নেবেন। বালির সাথে এই ওষুধ দুটি ভালোভাবে মিক্স করে নেবেন বা মিশ্রণ করে নেবেন। তারপরে আপনারা জমিতে ছড়িয়ে দেবেন। স্প্রে করার দরকার নেই, বালির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিন। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, যেন জমিতে সেই সময় জল থাকে এবং সেই জলটি যেন আপনি যতদিন পারবেন ধরে রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজ তত ভালো হবে। জলটি যেন কেটে বেরিয়ে না যায় বা কেউ যেন পাশের জমি কেটে না নেয়। পারলে ওই মিশ্রণ দ্রবণের সাথে, মানে বালির সাথে যে ওষুধগুলো মিক্স করেছেন তার সাথে আপনারা যদি
কাঠা পিছু 200 গ্রাম করে নাইট্রোজেন বা ইউরিয়া মিক্স করে দিতে পারেন, তাহলে ঘাস মারা দেওয়ার পরে যে গাছটি হলুদ হয়ে যায় সেটা কিন্তু ততটা হবে না, গাছটাকে অতটা খারাপ হতে দেবে না নাইট্রোজেনটা। সেই জন্য মিশ্রণ বালির সাথে কাঠা পিছু 200 গ্রাম করে ইউরিয়া মিক্স করে আপনারা ছড়িয়ে দিন ঘাস মারাটি। দেখুন, ব্যবহার করে দেখুন, ভালো উপকৃত পাবেন। এর পরের ভিডিওটি আমি জানাবো যে ঘাস বেরিয়ে গেলে কি ব্যবহার করবেন, কি আগাছানাশক ব্যবহার করবেন ঘাস ফুটে গেলে আপনার জমিতে। এই যে ওষুধগুলো বললাম এগুলো কিন্তু ঘাস ফুটে গেলে কোনো রকম কাজ করবে না। আমি পরের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ঘাস ফুটে যাওয়ার পরে কি আগাছানাশক আপনারা ব্যবহার করবেন। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পারলে চ্যানেলটি একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।